আজকে আমরা বিষ্ণুপুর থেকে যাচ্ছি গনগনি, তৃতীয় দিন। তো রাস্তা তো ভীষণ ভালো বোঝাই যাচ্ছে, পুরো এখানে জঙ্গল। এখানে কিন্তু ইউক্যালিপটাসের জঙ্গল নয়, এটা নর্মাল প্রাকৃতিক জঙ্গল। শাল গাছ খুব বেশি রয়েছে, এছাড়াও নানা রকম গাছ, জঙ্গলে যে সমস্ত গাছ টাছ হয় বেশিরভাগ গাছটাই হচ্ছে শাল গাছ। আর গনগনি মানেই হচ্ছে ওটা গড়বেতাতে। তো গড়বেতা মেদিনীপুর, স্বাভাবিকভাবেই মেদিনীপুরে শালবনি টালবনি এই সমস্ত জায়গাও যেমন আছে, তো ভীষণ এখানে ইউক্যালিপটাস গাছ একটু বেশি আছে। তো ভীষণই জঙ্গল আছে, কিন্তু ওই জন্য শালবনি জায়গাটা তো জঙ্গলের জন্য, শাল গাছের জন্যই বিখ্যাত। এখানে আমরা শালবনি নয়, কিন্তু জঙ্গলটা রয়েছে, ভালো লাগছে, ভিউটা বেশ ভালো লাগছে, সাইডের ভিউটা। আমরা বাসে যাচ্ছি এখান থেকে, বিষ্ণুপুর থেকে আমরা ডাইরেক্ট বাস পেয়েছি গড়বেতার। টাইম খুবই কম লাগবে, আপনারা যদি কেউ আসেন তাহলে এইভাবে যেতে পারেন। আমরা মোনালিসা লজে উঠেছি, এবং মোনালিসা লজ থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড হচ্ছে 10 টাকা করে টোটো ভাড়া। টোটো ভাড়া 10 টাকা, আর বাস ভাড়া হচ্ছে পার হেড 30 টাকা। যাচ্ছি বাস ভাড়া পার হেড 30 টাকা। তো আবার আপনাদের যেতে যেতে দেখাবো। এখন আমরা গনগনিতে এসে নামলাম, টোটোতে করে এলাম। গড়বেতা বাস স্ট্যান্ড থেকে টোটোতে করে এসেছি। তো টোটো ভাড়া পার হেড 20 টাকা করে নিল। ফেরার সময় যেহেতু টোটো এখানে দাঁড়ায় না, টোটো স্ট্যান্ড নেই, সেই জন্য আপনারা যদি আমাদের মতো করে আসেন বাসে করে, তারপর টোটো, তাহলে আমরা টোটো ভাড়া দিয়ে পার হেড টোটো ভাড়া নিল 20 টাকা করে। 4 জন আমরা আছি, 80 টাকা ভাড়া লাগলো আমাদের। আর এখানে একটা পার্কিং চার্জ নেয়, টোটো না দাঁড়ালেও পার্কিং চার্জ 20 টাকা নিল। তো টোটাল আমাদের 100 টাকা লাগলো। আর টোটো ফিরে গেল, টোটোওয়ালা আমাদের কাছে তার ফোন নাম্বার দিয়ে গেল। আমরা যখন ঘোরাঘুরি হয়ে যাবে তখন তাকে ফোন করে ডাকলেই 10 মিনিটের মধ্যে এটা চলে আসে। বাস স্ট্যান্ড থেকে 10 মিনিটের মধ্যেই আমরা চলে আসতে পারবো। তাই আপনারাও যারা এইভাবে গাড়িতে আসবেন, মানে বাসে আসবেন, তারা কিন্তু আমাদের মতো এই সিস্টেমটা ফলো করতে পারেন। এইখান থেকে আমরা ঢুকছি, এই যে গনগনির এটা এন্ট্রান্স। এখান দিয়ে এটা রিসর্টের ভেতর রেস্টুরেন্ট খোলা আছে, এটা রেস্টুরেন্ট, কিন্তু আমরা এদিকে আছে পিকনিক স্পট, হয়তো এদিক দিয়েই আমরা নামবো। এদিকে পিকনিক স্পট আছে, এখান দিয়ে আমরা নামবো। জলে পা দিও না, এখান দিয়ে, হ্যাঁ এখান দিয়ে আমাদের নামতে হবে। সিঁড়ি রয়েছে। এটা শিলাবতী নদী, এই যে বয়ে যাচ্ছে, অনেক তাল গাছ ওদিকে। এখান দিয়ে আমরা নামছি, যে এটা গনগনি হচ্ছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, শিলাবতী নদীর ওপরে। ক্যানিয়ন বলতে যেটা মেন ক্যানিয়ন, সেটা আমেরিকায় আছে, কলোরাডো নদীর ওপরে। ক্যানিয়ন হচ্ছে নদীর উৎস থেকে যখন নদী বয়ে যায় তখন দুভাবে বয়ে যায়, একটা হচ্ছে স্লোপিংভাবে, ঢালুপথ বেয়ে, আর একটা হচ্ছে ঝপ করে পড়ে, সেই জলপ্রপাত যেরকম হয় সেই রকম। তো নদী যখন এরকম ঝপ করে পড়ে সেটাকেই বলে ক্যানিয়ন। এবং সেখানে সে কিন্তু যদি নরম পাথর থাকে তাহলে তার কিন্তু ক্ষয়টা খুব বেশি হয়। তো সেই ক্ষয় বেশি হয়ে একটু পাহাড় পাহাড় মতো তৈরি হয়ে যায়। কিন্তু এই পাথরগুলো নরম হওয়াতে প্রপার যে পাথরের পাহাড় হয় সেই রকম এগুলো নয়, তার থেকে একটু ভিন্ন প্রকৃতির হয়, যার জন্য এর সৌন্দর্যটাও খুব সুন্দর হয়। তো আমাদের পশ্চিমবঙ্গে এই মেদিনীপুরে গড়বেতাতেই আছে এই গ্র্যান্ড ক্যানিয়ন, শিলাবতী নদীর ওপরে।
গ্র্যান্ড ক্যানিয়ন এটাই ক্ষয়ভূমি, নদীর ক্ষয়ভূমি, ক্ষয়জাত ভূমি। এখান দিয়ে আমরা যাচ্ছি, শিলাবতী নদীর দিকে যাচ্ছি। এক দূর অব্দি সিঁড়ি রয়েছে, আর ওটা রেস্টুরেন্ট। এখানে কোথাও বসবে? এই হচ্ছে শিলাবতী নদী। তো দৃশ্যপট তো খুবই ভালো চারিদিকে। এদিকে তাল গাছের সারি, ওদিকে ক্যানিয়নের অংশ দেখা যাচ্ছে। এটা ওদিকে হয়তো পিকনিকও করছে, কারণ আমরা গানের আওয়াজ পাচ্ছি মাঝে মাঝে। খুবই নয়ন মনোহর দৃশ্য। হ্যাঁ, যেদিকে চোখ যায় সুন্দর শিলাবতী নদী বয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখানে নামছি না, কারণ এখানে ভীষণ স্লিপারি। আমরা একটু ভয় পাচ্ছি নামতে, পা স্লিপ কেটে গেলে এই মুশকিল আছে। যার জন্য যতটা যেভাবে সম্ভব এখান থেকে দেখাচ্ছি, এর নিচে আমরা নামতে পারছি না। নয়নাভিরাম দৃশ্য, একদম মন ভরে যায় এই দৃশ্য দেখে। বর্ষাকালে তো একদম শিলাবতী নদী তো সাংঘাতিক রূপ হবে এখানে, জানা কথা। কিন্তু এখন আমরা আজকে এসছি জানুয়ারির মাসের 24 তারিখ, 24 সাল, জানুয়ারির আজকে 10 তারিখ, 10ই জানুয়ারি 2024। আর ওয়েদারও খুব ভালো, প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক আজকে আবহাওয়া খুব ভালো, হালকা শীত রয়েছে। শিলাবতী নদীতে নেমেছি, অবশেষে নামতে পেরেছি একটা সাইড দিয়ে। এবার খুবই ভালো লাগছে এই জায়গাটা। গ্র্যান্ড ক্যানিয়ন, বাবারে এ তো সাংঘাতিক গভীর। স্টার্টিংয়েই খুব গভীর জল, বেশি যাওয়া যাচ্ছে না। এদিকে একটু ঘুরে আসি জলে, এদিকে একটু ঘুরে আসি। জলটা খুবই ঠান্ডা, আরাম লাগছে, আর গভীর জল। আমার কোমরে একটা বেল্ট আছে, হ্যাঁ কোমরে ফ্র্যাকচার, নিয়ে আনন্দ করছি। বেল্ট বেঁধেই আমাকে ঘুরতে হচ্ছে গাড়িতে, নয়তো লাগছে। তো বেল্ট ছাড়াও একটা ছবি আমার তোলার ইচ্ছা হয়েছে, তুলব। তো এখন এখানে এই ভিডিওটা শেষ করছি, তো রাখছি এবার। জলে এখানে জলটা ভীষণই গভীর। একটু উঁচুতে চলে আসি, একটু চলে আসি। হ্যাঁ, এইখানে জলটা একটু পাড়ের কাছাকাছি অল্প রয়েছে, গভীর, ভালো লাগছে জলটা দেখতে। ওকে, এবার আমি উঠবো, জল ছেড়ে এবার আমি উঠবো, উঠে যাচ্ছি। তা গ্র্যান্ড ক্যানিয়ন, গনগনির গ্র্যান্ড ক্যানিয়ন মেনলি দেখা যায় আমেরিকার কলোরাডো নদীর ওপরে। তো আমি আগেও বলেছি যে এখানে দুভাবে নদী গিরিখাত তৈরি হয়। তো এটা ঝপ করে যে জলটা পড়ে তার মাধ্যমে এটা তৈরি হয়েছে। এছাড়া এখানে ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে একটা পৌরাণিক কথাও আছে, গল্প আছে, যে রাক্ষস বকাসুরের সাথে ভীমের যুদ্ধ হয়েছিল। তো সেই যুদ্ধ পরিণতিতেই এরকম মাটি কেঁপে উঠেছিল এবং জায়গায় জায়গায় ভেঙে গিয়ে এইরকম ভূমিভাগ তৈরি হয়েছে। এইখানে একদম সুন্দর ভূমিভাগ তৈরি হয়েছে। কেটে কেটে এগুলো পাথর, বেলে পাথর, কিন্তু নরম, যার জন্য অল্পতেই কিন্তু এগুলো ডেঞ্জার। এখানে মানে বেশি
চাপ দিয়ে এখানে ওঠাপড়া করাটা খুব একটা সহজ নয়, স্লিপ কেটে যাবে, পড়ে যাওয়ার চান্স আছে। বেলে পাথর এরকম কেটে কেটে, সাধারণত পাথর তো এইরকমভাবে ক্ষয় হয় না জলের স্রোতে, আমরা তো হিমালয়েও দেখি এরকমভাবে ক্ষয় হয় না, কিন্তু এগুলো যেহেতু বেলে পাথরের তৈরি সেই জন্য খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় আর এরকম ভূমিভাগ তৈরি করে। যেখানেই যাই দিদিকে নিই, মেসদিকে নিই, মেজদি আমার চুলগুলো সাদা হলেও আসলে বয়স বেশি নয়। আমি যেখানেই যাই ওকে নিয়ে যাই। ওর এক কান থেকে আর এক কান অবধি হেয়ার ব্যান্ডের মতো করে মাথায় স্টিচ আছে, তো সেই জন্যই ওর চুল সাদা। মাথাকে একটু সাবধানে রাখতে হয়, তো ওকে এখানে গুহা সুন্দরী হিসাবেই দেখাচ্ছি। এখানে ওঠার নামার অবস্থাটা খুব সঙ্গীন, স্লিপারি, যার জন্য আমার সঙ্গীরা কেউই আর এখানে আসেনি। আমি চেষ্টা করছি একটু ওঠার, দেখা যাক কতটা ছবি তুলতে পারি, নিতে পারি। ওইদিকে শিলাবতী নদী, পাড়ে এই সমস্ত গাছপালা রয়েছে। অপূর্ব জায়গা, অবর্ণনীয়, ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই সুন্দর। আজকে একটা স্কুল থেকেও একটা পার্টি এসছে পিকনিকের জন্য, টিচার সহ স্টুডেন্টরা, দেখতে ভালো লাগছে। আমি যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। প্রচণ্ড গিরিখাত, ভূমিখাত, সাংঘাতিক ভূমিখাত, অপূর্ব গুহা গুহা মতো এই জায়গাটা দেখতে, যেখানে সব স্টুডেন্ট, বাইরের পিকনিক পার্টি সব এসছে। অপূর্ব গিরিখাত। এখানে চারিদিকেই এরকম গিরিখাত বা ভূমিখাত মতো হয়ে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে জায়গাটা। জায়গাটা খুবই ভালো লাগছে, আর চারিদিক দিয়ে লোকজনের যাতায়াত আর মনোরম পরিবেশ, চোখ ফেরাতে চাইছে না। এটা আর এক ধাপ উপরে উঠে এসেছি, তাতে এগুলো দেখা যাচ্ছে, বাচ্চারা খেলছে। আমি আর এই সরু রাস্তা দিয়ে আর উঠছি না, ওদিকে যাওয়া যায় তো আমার সে সাহস নেই। অন্য দিক দিয়ে নিচ দিয়ে যাব, এখানে স্টুডেন্টরা এই সব ছবি তুলছে, ওই রাস্তা দিয়ে ওই দিক দিয়ে যাওয়া যায় নিচে। এই দিকটা এক ধাপ উঁচু থেকে দেখাচ্ছি। রোদের জন্য দেখা যাচ্ছে না ঠিক মতো উঠছে কি না। ওইখান থেকে অত দূর থেকে আমি একা এসেছি এখানে, এখন সঙ্গী সাথীরা সব চলে গেছে, কিন্তু ফেরা যাচ্ছে না। যাওয়া গেলে আরও যেতাম, উঁচুতে বেশি উঁচুতে ওঠার সাহসও নেই। অনেকে উঠেছে, দেখি আর কত দূর যাওয়া যায়। আর এখান থেকে স্টুডেন্টরা সরছেই না, গুহা মতো হয়ে আছে। এটা আর একটা দিক।
পুরো যতটা পাচ্ছি কভার করার চেষ্টা করছি। ওইদিকটা যাচ্ছি না, কারণ ওদিকে গাছপালা বেশি, ভূমিক্ষয়ের জায়গাটা বেশি করে দেখাচ্ছি এবার। ले 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 এখান দিয়ে অনেকে নেমে গেছে ওই দিকটায়, এইভাবে আমি আর নামছি না, ওইদিকে আর যাচ্ছি না। পুরো এটা গুহার মধ্যে একাই ঢুকলাম, যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। এইখান থেকে উপরের ফাঁকাটা বের হবে না, উপর থেকে উঠতে হবে সোজা ওটা ওতে কানারে যাবে। এবার নেমে পড়ব। পুরো গুহা, ঠান্ডা বেশ জায়গাটা, আরাম। প্রকৃতির বুকে নিজস্ব তৈরি গ্র্যান্ড ক্যানিয়ন, মানে নদী খাত, ভাষায় বর্ণনা করা যায় না, এত সুন্দর।
এটা সৃষ্টি, প্রাকৃতিক সৃষ্টি। গ্র্যান্ড ক্যানিয়ন কি জিনিস আমি বলেছি আগে। ঢিপি মতো হয়ে আছে, চারিদিকে খাদ, নদী খাদ, ভূমি ক্ষয় হয়েছে। বর্ষার সময় কিন্তু, বর্ষার পরে এলে দেখা যায় ছোট ছোট গর্তগুলোতে জল ঢুকে থাকে। গিরিখাত মতো হয়ে কি সুন্দর একটা স্থাপত্য মতো তৈরি করেছে মাঝখানটায়। মনে হচ্ছে যেন কিছু একটা বসে আছে, ওই মুষের মতো যেন বসে আছে, বা বরাহ অবতার অনেকটা দেখে মনে হচ্ছে। এটা মধ্যপ্রদেশে আছে, খাজুরাহোর ওখানে বরাহ অবতার, ঠিক অনেকটা ওরকম ধরনের মনে হচ্ছে, এমন শেপ নিয়েছে। আর এই হচ্ছে নদীখাত। ভাষায় বর্ণনা করা যায় না প্রকৃতির কি সৃষ্টি, নিজে থেকেই তৈরি হয়েছে। ওদিকে বয়ে যাচ্ছে শিলাবতী নদী, গাছগাছালির ওইখানে মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে শিলাবতী নদী। এখানে আবার সাদা মতো মাটি, মনে হচ্ছে যেন বালি রয়েছে, অনেকটা বালির ভাগ। বলছি তো এগুলো বেলে মাটি, বেলে পাথর, বালি আছে যে দিকটা। এই যে নিচেও ধুলো মতো হয়ে গেছে, বালিগুলো বালি পাথর, এই জন্য এই দিকটা বিশেষ করে সাদা, ভালো লাগছে। এখান দিয়ে সিঁড়ি, এবার আমি উঠে যাব, ফিরছি। গ্র্যান্ড ক্যানিয়ন গাছের মাঝখান দিয়ে এখান থেকে দেখা যাচ্ছে। আমি সিঁড়ির ওপর থেকে তুলছি শিলাবতী নদী। নৌকাটা তখন চলছিল, তাই চলে গেল নৌকাটা, দেখা যাচ্ছে না। এদিকেও গ্র্যান্ড ক্যানিয়নের অংশ, উপরে রেস্টুরেন্ট রয়েছে। এখান দিয়ে আমি উঠে যাবো উপরে। হয়েছে বোতল ধর, এক হাতে ধর। হ্যাঁ হ্যাঁ তো আমাদের তো হচ্ছে। হ্যাঁ, চিয়ার্স। এটা তাঁতিপাড়ায় এসেছি, বিষ্ণুপুরে তাঁতিপাড়ায় স্বর্ণচুরি তৈরি হচ্ছে, সব রেশম কেটে দিয়ে। কাপড় কুর্তি, হ্যাঁ, দুজন মিলে দেখুন রেডি হয়ে আছে। এই যে বাহ, কি সুন্দর লাগছে দেখতে, মাত্র প্রত্যক্ষ অভিজ্ঞতা। উপরে উপরে এই ডিজাইনগুলো দেওয়া হয়েছে, এগুলো ব্লকগুলো, আর ওটা উপরে এরকম ঘুরে গেল, আর নিচে এটা যাচ্ছে। এগুলো কত করে দেয় এই কাপড়গুলো? তা বলতে পারবো না, আমার কর্মচারী। আচ্ছা আচ্ছা। বিভিন্ন কাপড়ের বিভিন্ন দাম আছে, এটা বলে চৌরি, ওটা মেটাল চৌরি, এটা আমার স্বর্ণ চৌরি। এটা হচ্ছে প্রোডাক্ট, আর পাশে হচ্ছে আমাদের শোরুম আছে, আচ্ছা, পাশের গেটটাতে উপরে। শোরুম এখন খোলা আছে? হ্যাঁ, খোলা আছে। আচ্ছা বেরোবো, তুমি এটা ফিরিও না। ওদিকেও তৈরি হয়, এটাও তৈরি হয়। হ্যাঁ তাই ঠিক। একটা পাটা উপর দিকে উঠছে, একটা নিচে নামছে, নকশা হয়ে নিচে নামছে। নকশাগুলো হচ্ছে। টোটো চালক এই তাঁতিপাড়ায় আমাদের এনেছে, এখানে স্বর্ণচুরি বালুচুরি তৈরি প্রত্যক্ষ অভিজ্ঞতা হলো। এটা হচ্ছে উপরে দোতলায় এদের শোরুম, শোরুমে এসেছিলাম।